মিলিয়ে যাবে। এই গান শোনার কারণে আপনার কানের মধ্যে গলিত সীসাকে ঢেলে দেওয়া হবে। আজকে আপনি আপনার কানের মধ্যে একটা কুটা ঢুকলে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আপনার কানের মধ্যে যখন গলিত সীসাকে ঢেলে দেওয়া হবে তখন আপনি কিভাবে সহ্য করবেন সেটাকে। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলে যে গান হচ্ছে আত্মার খোরাক, গান শুনলে আমাদের হৃদয়ে প্রশান্তি লাভ করে, অনেকেই বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গান প্রসঙ্গে, এই মানুষের আত্মার প্রশান্তি প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা ঈমানদার আছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের আত্মা প্রশান্তি লাভ করে, তখন তাদের মনের মধ্যে শান্তি লাভ করে। তারা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তুলিয়াত আলাইহিম, যখন তেলাওয়াত করা হয় আয়াতুহু, কোরআনুল কারীমের আয়াত ওই সমস্ত মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, তখন তাদের আল্লাহ ভীরুতা বেড়ে যায়, তখন তাদের পরহেজগারিতা বেড়ে যায়, তখন তাদের ঈমান শক্ত হয়, ঈমানদারিত্ব তাদের বেড়ে যায়। তাহলে আপনি যদি মুমিন হন, তখন আপনি কোরআনুল কারীমের আয়াত শোনার মাধ্যমেই আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। আপনার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে যদি আপনি কোরআনুল কারীমের আয়াতকে তেলাওয়াত করেন কিংবা শুনেন। সম্মানিত উপস্থিতি, এই গান বাজনার কারণে পৃথিবীতে যত গজব আছে, এই সমস্ত গজব পৃথিবীতে নেমে আসে এই গানের। আজকে যদি আপনি গান বাজনাকে ত্যাগ করতে না পারেন, তাহলে আপনার জন্য আযাব অবধারিত। এই পৃথিবীতে হোক আর আখিরাতে হোক, এই দুনিয়ার উপরে হোক আর দুনিয়ার নিচে হোক, আপনাকে আযাব তো ভোগ করতেই হবে। এর জন্য আজকে থেকে আমার নিয়ত করবেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আজকে থেকে নিয়ত করবেন, কোনো ধরনের পিকনিক অনুষ্ঠান করলে এই গান বাজনা শুনবেন না, কোনো ধরনের বিয়ে শাদীর অনুষ্ঠান করলে এই গান বাজনা শুনবেন না। যারা শুনেছেন, এখন থেকে আজকে থেকে এই তওবাটা করবেন যে আল্লাহ, আমি গান শুনেছি, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি অত্যাচার করেছি নিজের নফসের উপরে, আমি তোমার কাছে তওবা করছি, আমি ইস্তেগফার করছি। আজকের থেকে আমি কখনো গান শুনবো না, আজকের থেকে আমি কখনো বাদ্যযন্ত্রের কোনো জিনিস শুনবো না, আজকের থেকে কখনো আমি ভিডিও ডান্স দেখবো না, আমি কখনো সিনেমা, অশ্লীল সিনেমা দেখবো না, আমি কখনো পিকনিকের মধ্যে গান বাজাবো না, কোনো বিয়ের মধ্যে গান বাজাবো না। এই নিয়তটা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহকে বলবেন যে আল্লাহ, তারপরেও আপনি কিয়ামতের ময়দানে আপনি আমার কানের মধ্যে এই গলিত সীসাকে ঢালবেন না, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে আপনি এই ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে।